হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। বিকেলবেলা একটু বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে ফুচকা খাবো বলে। এদিকে দেখি রাস্তার পাশে দুটি মোরগ যুদ্ধ। রাফিয়া তো এটা দেখে অনেক খুশি হচ্ছিল আর আমাকে বারবার বলছিল, মা কোন মোরগটা পারবে, তুমি একটা মোরগ বেছে নাও আর আমি একটা বেছে নিয়ে দেখি কাঠটা পারবে। বললাম চলো তাড়াতাড়ি ফুচকার দোকানে যাবে, ওগুলো দেখতে হবে না। এক পর্যায়ে ফুচকার দোকানে এসে পড়লাম, এসে দেখি ভাইয়া চটপটি বানাচ্ছিল। এদিকে আমার তো চটপটি খেতে ইচ্ছা করে না, মেয়েটাও খায় না, তার জন্য আমরা ফুচকা অর্ডার করব দাঁড়িয়ে আছি। দেখুন কতগুলো ফুচকার ব্যাগ। আমাকে বলতেছিল, মা মা দেখো আমি এই পানিপুরিগুলি খাবো। আমি বলছিলাম হ্যাঁ আমরা খাবো, ভেতরে জায়গা নেই, এই জন্য বাইরে দাঁড়িয়ে আছি। ভাইয়া সুন্দর করে চটপটি বানাচ্ছিল, দেখতেছিলাম। তারপরে একবার ভিতরে গিয়ে বসলাম, বসার পরে রাফিয়া তো সেই খুশি, ও তো শুধু লাইক দিচ্ছিল কখন আসবে ফুচকা আর খাবো। আবার বলছে মা ফুচকা না, ওটাকে পানিপুরি বলে, পানিপুরি খাবো। বসে বসে অপেক্ষা করতেছিলাম, ওনাদের দোকানে অনেক ভিড় ছিল, একটু লেট হচ্ছিল। মা মেয়ের খুনসুটি শুরু হয়ে গেল, দুজনে মিলে একটু মজামাস্তি করে নিলাম। এদিকে প্রচন্ড গরম ছিল, কিছুই ভালো লাগছিল না, এত গরমের মধ্যে কি খাবো। তারপরে বাসায় বসে প্ল্যান করে ফেললাম, চলো আমরা গিয়ে পানিপুরি খেয়ে আসি, একটু ভালো লাগবে। আমাদের দুজনেরই খুব ফেভারিট খাবার পানিপুরি, ওর বাবা খেতে বেশি পছন্দ করে না, এটা জোর করে ধরে নিয়ে আসলাম। বলেন এমন কি হয়, প্রত্যেকটা মানুষেরই কি অপছন্দের খাবার এটা? সবাই খুব পছন্দ করে, সে কেন অপছন্দ করে বুঝতে পারি না। আপনারা কমেন্টে জানাবেন কেন অপছন্দ করে, তাকে কি খাওয়ালে সে এটা পছন্দ করবে খেতে। রাফিয়ার টেবিলের উপর উঠতে জন্য খুব চেষ্টা করছিল, আমি তো উঠতে দিচ্ছিলাম না। সে কোনো জায়গায় আসলেই একদম নাচানাচি ফালাফালি সব কিছু শুরু করে দেয়, বুঝতেই পারে না মেয়েটা এমন করে কিসের জন্য। দেখুন তারপর অপোজিটে দেখছিল তারা কি করে, আসলে অস্থির, এক জায়গায় স্থির থাকতে চায় না। এদিকে ভাইয়ারা চলে আসলো, শান্তশিষ্ট মেয়েটিকে নিয়ে ভাবিও চলে আসলো। দেখুন তার বাচ্চা কত কিউট এবং শান্তশিষ্ট, চুপচাপ বসে থাকবে। আর দেখবেন আমার বাচ্চা কত দুষ্টু, কি করে। এই দেখুন বলতে বলতে টেবিলের উপর উঠে দুষ্টামি করা শুরু করে দিয়েছে। আমার মাস্কটা টেনে খুলে দিচ্ছিল, বলছে আম্মু তাড়াতাড়ি মাস্ক খুলো, তোমার মুখ আমি দেখতে পাচ্ছি না, তুমি আন্টির সাথে কথা বলে। দেখুন বাবুটা কি শান্তশিষ্টভাবে বসে আছে, ও শুধু আমার মেয়ের দুষ্টামিগুলো দেখছিল। আর আমার মেয়ে ওকে ডাকছিল আসো আমরা টেবিলের উপর উঠে নাচি। বাচ্চাটা কেমন হয়, আবার দেখুন ফ্যানের তার হাতাতে যাচ্ছে, কি করছে না করছে। ও তো খুবই অস্থির এবং খুব খুশি, খুব দুষ্টামিও করে। আমি ওকে অনেক মারি, এই জন্যে কেয়ার করবো বলুন, মা তো সহ্য করতে হয়। অবশেষে অপেক্ষার প্রহর ভেঙে চলে আসলো আমাদের মজাদার খাবার। আমি তো খাওয়ার আগেই আমার কন্যা দেখুন কি সুন্দর করে টক ঝাল মিষ্টি আও করে খাচ্ছিল। আমরা মানুষ এসেছি 3 জন, কিন্তু অর্ডার করেছি 2 প্লেট। না অবাক করার কথা, খাবে না সে, তার পছন্দ না, খাবে না, এই জন্য তাকে পাশে বসিয়ে রেখেছি। খেতে হবে না তাকে, শুধু আমাদের খাবারগুলো খাওয়া। দেখো এদিকে মেয়েটাকে খাওয়িয়ে দিচ্ছিলাম, মেয়ে তো আমার সেই মজা করে খাচ্ছিল, দেখুন খাচ্ছে। আর এদের ফুচকার কম্বিনেশনটা অনেক ভালো, অনেক মজাদার, সুস্বাদু। এদের টকটা তো ফুচকা খেতে আমার খুব ভালো লাগে, এই জন্য তাকে মাঝে মাঝে আবদার করে বসিয়ে সে নিয়ে যায়। দেখুন ওর ঝাল লেগে গেছে, পানি খাচ্ছে। তারপরে আবার শুরু করবে ফুচকা খাওয়া। প্লেটটা নিয়ে বসলো, আমাকে আর দিবেই না, বলছে মাম্মি আমাকে প্লেটটা দাও, আমার হাতে দাও, তুমি ধরবে না, ছাড়ো। প্লেটটা আমি রাফিয়ার কাছে দিলাম, দেখিও কি করে। সত্যি করে একা একা আমার মেয়েটা আমাকে ধরতে দিল না, একা একাই খাচ্ছিল, আমি শুধু দেখছিলাম কি করে। ও তো মহা খুশি ফুচকা পেয়ে, তারপরে একা একাই খাচ্ছিল। দেখেন না, সে ট্রাই করছিল আবার নিচে নামাচ্ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আসসালামু আলাইকুম।